এইদিকে আসো শুনো বলে ডেকে নিয়ে কলেজ ছাত্রের পেটে গুলি। কোটা সংস্কার আন্দোলনে অংশ না নিয়েও হামলার শিকার রাইসুল রহমান রাতুল নামের এক কলেজ ছাত্র। 10 দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। পরিবারের অভিযোগ, রাজধানীর উত্তরার আজমপুরের সড়কে রাতুলকে ডেকে নিয়ে পেট বরাবর বুলেট ছোড়া হয়। এতে এই তরুণের নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসে। 19 জুলাই শুক্রবার এই ঘটনায় গুরুতর আহত রাতুলকে উত্তরার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার পরিবারের সদস্যরা জানান, আজমপুরে জুমার নামাজ পড়ে টঙ্গীর বোনের বাড়ি যেতে বের হন রাইসুল রহমান রাতুল। যাওয়ার পথে আজমপুর কাঁচাবাজারের পাশে এক পুলিশ সদস্য তাকে এদিকে আসো শোনো বলে ডেকে নেন। এরপর পেটে অস্ত্র ঠেকিয়ে রাবার বুলেট ছুটতে থাকেন। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রাতুল। পরে তাকে উত্তরে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 5.5 ঘন্টার অপারেশনের পর চিকিৎসাধীন তার অবস্থা এখন আশঙ্কাজনক। ক্রমাগত বিদ্ধ হওয়া বুলেটে কিডনিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালে গিয়ে দরজার কড়া নাড়তে রাতুলের বোন সামিরা রহমান তারিন আসেন। প্রথমে তিনি ভয় এড়িয়ে গেলেও পরে কথা বলতে রাজি হন। ভারাক্রান্ত কণ্ঠে তিনি তার ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিচ্ছিলেন। এরই মধ্যে তার মা দিয়া রহমান হাউমাউ করে কেঁদে ওঠেন। তার এমন বুক ফাটা কান্নায় নিজেকে ধরে রাখতে পারছিলেন না রাতুলের বাবা শহীদুর রহমানও। মা দিয়া রহমান ঘুমন্ত রাতুলকে দেখিয়ে বলছিলেন, ও ছোট একটা বাচ্চা, ও কি দোষটা করলো বলেন তো? ও এখন কিভাবে সুস্থ হবে, সুস্থ স্বাভাবিক হতে পারবে তো? বোন সামিরা বলেন, তাকে এভাবে কেন গুলি করা হলো? সে তো কোনো অপরাধ করেনি। ওই দিন আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম। সে আমার কাছে যাওয়ার জন্য নামাজ শেষ করে রওনা দিয়েছিল। প্রায় 5.5 ঘন্টার অপারেশন শেষ হওয়ার আধা ঘন্টা আগে হাসপাতালে প্রশাসনের লোকজন আমাদের ফোন করে ঘটনা জানায়। এরপর আমরা দৌড়ে আসি। চিকিৎসকরা জানিয়েছেন সে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আমার বাবা সাধারণ ব্যবসায়ী। এখন রাতুলের চিকিৎসায় প্রতিদিনের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। রাজধানীর দক্ষিণখান এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন আহত রাইসুল রহমান রাতুল। তিনি উত্তরা একটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। বাবা শহীদুর রহমান ব্যবসায়ী। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে তিনি অংশ নেননি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীকে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা নিয়ে পর্যবেক্ষণ এবং কিছু দাবি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট। ওই চিঠির শুরুতে ক্যালামার্ট লিখেছেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সাম্প্রতিক সহিংস দমন অভিযানের বিষয়ে গভীর উদ্বেগ নিয়ে আমি আপনাকে লিখছি। সহিংসতা বন্ধ, ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিক্ষোভের সময় 200 জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি এবং দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্যও আপনার প্রতি আহ্বান জানাচ্ছি। চিঠিতে ক্যালামার্ট লিখেছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী গত 28 জুলাই এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন যে সহিংসতা 147 জন নিহত হয়েছেন। যদিও বেসরকারি সূত্র যেমন প্রথম আলোর তথ্য অনুযায়ী সহিংসতায় কমপক্ষে 211 জনের মৃত্যু হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বিক্ষোভ দমন অভিযানের অন্যতম হয়ে উঠেছে। বিক্ষোভ শান্ত করতে দেশজুড়ে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন। অনেক বেশি মৃত্যুর এই সংখ্যা বিক্ষোভ এবং ভিন্ন মতের প্রতি বাংলাদেশি কর্তৃপক্ষের চরম অসহিষ্ণুতার দুঃখজনক অধ্যায় হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সহ আইন বহির্ভূত শক্তি প্রয়োগ, মানুষের বেঁচে থাকার অধিকারের প্রতি কর্তৃপক্ষের নিষ্ঠুর অবহেলা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত 10 দিনে বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্তৃপক্ষের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পর্যবেক্ষণ এবং তথ্য-উপাত্ত সংরক্ষণ করেছে। পৃথক দুটি ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য-উপাত্ত যাচাই করেছে, যাতে 6 দিন যোগাযোগ বিধিনিষেধ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী এবং কম প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের বিষয়ে নিশ্চিত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা দেখলেন সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ, পুলিশ বলছে ককটেল। চট্টগ্রাম নগরের ব্যস্ততম চেরাগি পাহাড়ের কদম মোবারক এলাকা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মুক্তি, কারফিউ প্রত্যাহার সহ বেশ কয়েকটি দাবিতে সোমবার বিকালে সেখানে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল, সাউন্ড গ্রেনেড ছোড়ে। এর মধ্যে আহত হন দায়িত্বরত পুলিশ সদস্য কোতোয়ালি থানার এসআই মোশাররফ হোসেন। এই ঘটনায় করা মামলার এজাহারে পুলিশ বলছে, আন্দোলনকারীদের সঙ্গে বিএনপি জামাত মিশে গেছে, তারাই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে আহত হন পুলিশ সদস্যরা। কিন্তু ঘটনার ভিডিও চিত্র, প্রত্যক্ষদর্শী এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের পরই আহত হন তিনি। কর্মসূচি অনুযায়ী বিক্ষোভকারীরা
চেরাগীর মোড়ের এক পাশে সড়কের উপর বসে স্লোগান দিতে থাকেন। এভাবে 15 মিনিট বসে থাকার পর পুলিশ দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর পুলিশ লাঠিপেটা করে সবাইকে সরিয়ে দেন। ঘটনার দিন সোমবার রাতে কোতোয়ালি থানার এসআই নয়ন বড়ুয়া বাদী হয়ে 17 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় 300 থেকে 400 জনকে আসামি করে বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এর মধ্যে এক কিশোর সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়।